দুবাইয়ের ভিসা বন্ধ নিয়ে দূতাবাসের জরুরি সতর্কবার্তা, দালালের ফাঁদ থেকে রক্ষা পেতে প্রবাসীদের জন্য নির্দেশিকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দুবাই প্রবাসী ভাই এবং বোনেরা এবং যারা দুবাই যেতে চাচ্ছেন, আপনার দীর্ঘদিন যাবৎ আমরা জানি যে দুবাইয়ের ভিসা প্রক্রিয়া বন্ধ রয়েছে এবং কিছুদিন যাবৎ কিছুদিন পরপরই হয়, যেহেতু ভিসা প্রক্রিয়া বন্ধ রয়েছে তাই কিছুদিন পরপরই একটা হাইপ ওঠে যে ভিসা এই খুলে যাচ্ছে সেই খুলে যাচ্ছে, এই দিক থেকে এই ধরনের সুসংবাদ আসছে। যদিও কিছু না কিছু সংগঠিত হয়, যেমন বর্তমানে একটা হাইপ যেটা আছে সেটা হচ্ছে যে ভিসা প্রক্রিয়া নিয়ে, কারণ আমরা জানি কিছুদিন পূর্বে দুবাইয়ে বাংলাদেশি যে প্রেস এজেন্সি রয়েছে, প্রেস ক্লাব রয়েছে, এই প্রেস ক্লাব বাংলাদেশ এবং বাংলাদেশের দূতাবাসের মাঝখানে একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আসলে ভিসার এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা হয় এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো প্রতিনিয়ত দুবাইয়ের যে প্রবাসী ভাইয়েরা রয়েছে তাদের বিভিন্ন কষ্ট এবং অভিজ্ঞতা নিয়ে অনেক ধরনের রিপোর্ট করে নিয়ে আসছে, তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং আমরা জানি যে কিছুদিন থেকে 1 থেকে 2 মাস সময়ের পূর্বে আমরা ইতিমধ্যে আপনাদেরকে এটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি কিছু ক্ষেত্রে দুবাইয়ের ভিসা শিথিলতা লঘু হয়েছে, যেমন হাই প্রফেশন ভিসাগুলো, আরবি ঘরের ভিসা, ইন্টারনাল ট্রান্সফার যেগুলো ছিল আরবি ঘরের ক্ষেত্রে 50-50 ট্রান্সফার হচ্ছে, সীমিত আকারে হচ্ছে, একদম যে ঢালাওভাবে হচ্ছে ব্যাপারটা এরকম না, কিন্তু সীমিত আকারে হচ্ছে। এবং এছাড়াও যাদের এমিরেটস আইডি ছিল তাদেরকে আবার আরবি ঘরের ভিসাতে তাদের জন্য ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে, সেটাও সীমিত আকারে। বাইক রাইডারের ভিসা বাংলাদেশে একটা নিয়োগ চলছে, ফ্রি জোনে কোম্পানিতে, দুবাই ট্যাক্সিতে, অনেকগুলো ক্ষেত্রে আসলে পার্টনার ভিসা মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, পার্টনার ভিসার ক্ষেত্রে শিথিলতা আনা হচ্ছে, সেটাতে আবার নিয়োগ দেওয়া হচ্ছে, পার্টনার ভিসা হচ্ছে বর্তমানে। এই ধরনের ভুলের কারণে বর্তমানে এরকম একটা অবস্থান তৈরি হয়েছে যে কিছু দালাল চক্র, কিছু এজেন্সি আছে যারা ঢালাওভাবে প্রচার করা শুরু করে দিয়েছে। কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, যেহেতু আমাদের প্রবাসী ভাইয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেক ইউজ করে থাকে, এর ভিতরে টিকটক রয়েছে, ফেসবুক রয়েছে, এই মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের রিলস এবং শর্টস ভিডিও তৈরি করার মাধ্যমে অনেক এজেন্সি এবং দালাল একটা প্রতারণার ফাঁদ তৈরি করে বসে আছেন। বর্তমান সময়ে আমরা দেখছি যে তারা বলছেন দুবাইয়ের জেনারেল ট্রান্সফার ভিসা চালু হয়ে গেছে, বাংলাদেশ থেকে জেনারেল লেবার ক্যাটাগরির ভিসাতে যাচ্ছে। এই ব্যাপারে কিন্তু দুবাইয়ের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং সচেতন মহল থেকে আসলে নির্দেশনা জারি করা হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। আসলে যদি আপনার জেনারেল যে ভিসাগুলোর কথা তারা বলছে, তারা সেখানে প্রচার দিচ্ছে, এর মাধ্যমে কিন্তু তারা এক ধরনের প্রতারণার ফাঁদ পাচ্ছে। অনেকেই আমাদেরকে কমেন্ট করে থাকেন যে ভাই আমি 2 মাস হলো দুবাই ভিসার জন্য, লেবার ক্যাটাগরির ভিসার জন্য আমি পাসপোর্ট জমা দিয়েছি। এখন কেউ আপনাকে ফ্রি জোনের ভিসার জন্য, ফ্রি জোনের লেবার ক্যাটাগরির ভিসার জন্য যদি পাসপোর্ট জমা দিয়ে থাকে তাহলে সেটা প্রতারণা। আমরা অবশ্যই ঢালাওভাবে বলছি না যে সবাই আসলে প্রতারণা করছে। কেউ যদি আপনার ফ্রি জোনের ভিসার জন্য আপনার কাছ থেকে পাসপোর্ট জমা নিয়ে থাকে সেটা অবশ্যই প্রতারণা, কারণ ফ্রি জোনের ভিসা হচ্ছে। কেউ যদি আপনাকে ডিটিসি বা দুবাই ট্যাক্সির জন্য জমা নিয়ে থাকে তাহলে সেটা প্রতারণা। কেউ যদি আপনাকে রাইটার ভিসার জন্য জমা নিয়ে থাকে সেটাও প্রতারণা। এই ধরনের ভিসাগুলো কিন্তু হচ্ছে, কিন্তু জেনারেল লেবার ক্যাটাগরির যে ভিসা, জেনারেল যে ভিসা এবং দুবাইয়ে যারা অবস্থিত রয়েছেন যে ভাইরা, তাদেরকে যে ট্রান্সফার ভিসার যে একটা স্বপ্ন দেখানো হচ্ছে, এই ধরনের কথা যদি কেউ বলে থাকে তাহলে সেটা অবশ্যই প্রতারণা অন্তর্ভুক্ত। এবং এই ব্যাপারে দুবাইয়ের দূতাবাস থেকে যেই কথা বলা হয়েছে যে আপনারা এই ব্যাপারে সতর্ক থাকুন, কারণ যদি ভিসা প্রক্রিয়া, লেবার ক্যাটাগরির ভিসা প্রক্রিয়া চালু করা হয় তাহলে সেক্ষেত্রে দুবাই দূতাবাস সরাসরি তারা বিবৃতি প্রদান করবে, বাংলাদেশের যতগুলো মিডিয়া হাউস আছে তারা এই ব্যাপারে ঘটা করে বিবৃতি প্রদান করবে। এবং আমরা যারা এই ধরনের নিউজ নিয়ে কাজ করি, আমরা আসলে অথেন্টিক সোর্স উল্লেখ করে আমরা আসলে প্রচার করব যে কিভাবে এবং কোন প্রক্রিয়াতে এই ধরনের ভিসা কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে বা আসছে। তাই এর পূর্বে আসলে আপনারা সতর্ক থাকুন। দুবাই সরকার এখনো জেনারেল ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখায়নি, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চলছে এবং জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবং আশা করা যাচ্ছে যেহেতু কিছু ক্ষেত্রে শিথিলতা অলরেডি এসেছে এবং বাংলাদেশ সরকার তাদের যে কাজের অগ্রগতি এবং তাদের যে অভ্যন্তরীণ যে আশাবাদ, সেই আশাবাদ থেকে তারা ব্যক্ত করেছেন যে হয়তো বা বাংলাদেশের জন্য খুব শীঘ্রই বা অদূর ভবিষ্যতে
সুখবর আসবে সেটা আস্তে আস্তে হতে পারে বা অ্যাট এ টাইম হয়ে যেতে পারে। এরকম হতে পারে যে কিছু কিছু আস্তে আস্তে, যেমন এই যে বর্তমানে একটা দুইটা সেক্টর করে খোলা হচ্ছে, এরকম 1-2 সেক্টর করে 3 সেক্টর করে আসলে এই সেক্টরগুলোতে খোলা হতে পারে। অথবা এমন হতে পারে ঢালাওভাবে বলে দেওয়া হবে যে এখন থেকে দুবাইয়ের সমস্ত ধরনের জেনারেল ভিসা কার্যক্রমে বাংলাদেশিরা অংশগ্রহণ করতে পারে এবং তাদের ভিসাগুলো ইস্যু করা হবে। যখন এই ধরনের ঘোষণা আসবে তখন আপনারা আসলে জেনারেল ভিসার ক্ষেত্রে আপনারা সেখানে আগ্রহী হয়ে উঠতে পারেন। এবং আমাদের পক্ষ থেকে কিন্তু সবসময় পরামর্শ থাকে, আপনারা যে ক্যাটাগরির ভিসার জন্যই আপনি ফাইল জমা দিন বা পাসপোর্ট জমা দিন না কেন, অবশ্যই বড় ধরনের আর্থিক লেনদেন করবেন না। ফ্রি জোনের ভিসার কথা বলে অনেকে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করছেন। আপনাদের মনে রাখবেন, ফ্রি জোনের ভিসা সাধারণত ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে, এবং আমাদের সেই ধরনের ইন্টারভিউ ফেস করার পূর্বে, দুবাই ডেলিগেট বা এই ধরনের ইন্টারভিউ ফেস করার পূর্বে বা ভিসা হাতে পাওয়ার পূর্বে বড় ধরনের আর্থিক লেনদেন করতে চাওয়া, বা কেউ যদি আপনার কাছে এই ধরনের চাওয়া আর্থিক লেনদেন চায়, তাহলে সেটাই অনেকটা আসলে ব্যাড সিগন্যালের মতো হয় যে আসলে তার ইন্টেনশন কতটুকু ভালো। এছাড়া আমাদের পরামর্শ থাকে, বাংলাদেশে প্রচুর পরিমাণ এজেন্সি রয়েছে, কোনো ভুইপুর এজেন্সির কাছে যাবেন না। এমন এমন এজেন্সি রয়েছে আরএল নাম্বার দিয়ে, যারা সুনামের সাথে বছরের পর বছর ধরে বাংলাদেশে এই ম্যান পাওয়ার ডিস্ট্রিবিউশনের কাজ করে যাচ্ছে। তাদের সাথে যোগাযোগ করেন, তাদের মাধ্যমে আপনি বিদেশ যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার বিদেশ যাত্রা সুন্দর হবে, সফল হবে। এই প্রত্যাশায় আমাদের আপনাদের পক্ষ থেকে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। দুবাইয়ের ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।